দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে পাকিস্তান। ভারতের সাথে যুদ্ধের রেশ কাটতে না কাটতেই চীনের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তি সেরে ফেলেছে ইমরান খানের দেশ। এ চুক্তির মাধ্যমে শি জিনপিংয়ের চীন থেকে 40টি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের J-35A স্টেলথ যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে শাহবাজের পাকিস্তান। এই সিদ্ধান্ত শুধু পাকিস্তান নয়, গোটা অঞ্চলের সামরিক ভারসাম্যকেই নাড়িয়ে দিয়েছে। চিন্তার ভাঁজ আরও তীব্র হচ্ছে মোদির কপালে। চীনের শেনয়াং এয়ারক্রাফট কর্পোরেশন কর্তৃক নির্মিত J-35A হল তাদের দ্বিতীয় স্টেলথ যুদ্ধ বিমান, যা বিশ্ববাজারের জন্য তৈরি করা হয়েছে। এর আগের মডেল J-20 শুধুমাত্র চীনের জন্য নির্দিষ্ট। ফলে পাকিস্তান হতে চলেছে প্রথম দেশ যারা এই আধুনিক প্রযুক্তি হাতে পেতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের বর্তমান যুদ্ধ বিমানের বহর যখন 4.5 প্রজন্মে আটকে আছে, তখন পাকিস্তানের এই স্টেলথ প্ল্যাটফর্ম অর্জন 12 থেকে 14 বছর পর্যন্ত টেকসই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এনে দেবে তাদের। পাকিস্তান বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর জিয়াউল হক শামসি বলেছেন, এই ফাইটার বিমানের মাধ্যমে পাকিস্তান ভারতের তুলনায় অন্তত 12 থেকে 14 বছর এগিয়ে যাবে। আর এত তাড়াতাড়ি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার পাচ্ছে না ভারত। সূত্র অনুযায়ী চীন ডেলিভারির সময়সীমা আগেভাগে এগিয়ে এনেছে এবং 2025 সালের মধ্যেই এই যুদ্ধ বিমানের প্রথম ব্যাচ পাকিস্তানে এসে পৌঁছবে। ইতোমধ্যে পাকিস্তানি পাইলটদের একটি দল চীনে গিয়ে বিশেষ এই যুদ্ধযানের জন্য প্রশিক্ষণও গ্রহণ করছে। J-35A কেন এত গুরুত্বপূর্ণ? চীনের এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানে রয়েছে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি, যা মুহূর্তেই রাডার ফাঁকি দিয়ে শত্রুর এলাকায় ঢুকে অপারেশন চালাতে সক্ষম। এতে আরও আছে উন্নত সেন্সর ও অ্যাভিওনিক্স, যা যুদ্ধের সময় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে অতুলনীয়। এই যুদ্ধ বিমানের অভ্যন্তরীণ অস্ত্র বহনের ক্ষমতাও বেশি। এটি অনায়াসে PL-15 মতো মিসাইল বহন করতে পারে রাডারে ধরা না পড়েই। চীনের তৈরি এই ফাইটার জেটে রয়েছে শক্তিশালী WS-19 টুইন ইঞ্জিন। প্রতিটি ইঞ্জিন 12 টন থ্রাস্ট দিতে সক্ষম, যা এই যুদ্ধ বিমানের উচ্চ ও নিম্ন উচ্চতায় দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করে। আকাশযুদ্ধের ধারণা বদলে দিতে পারা চীনের এই নতুন যুদ্ধযানে রয়েছে বহুমুখী কার্যকারিতা। আকাশযুদ্ধ, স্ট্রাইক মিশন এবং নৌ অভিযান সব ক্ষেত্রেই এটি সফলভাবে কার্যকর। চীন থেকে পাকিস্তানের 40টি যুদ্ধ বিমান কেনার খবরে অ্যালার্ম বেল বাজছে ভারতে। কেননা ভারতের প্রধান যুদ্ধ বিমান এখনও সুখোই Su-30 MKI ও রাফাল, যা 4.5 প্রজন্মের। যদিও শক্তিশালী, কিন্তু তারা স্টেলথ বা রাডার ফাঁকি দিতে সক্ষম নয়। আর ভারতের AMCA প্রকল্প এখনও পরিকল্পনার স্তরে রয়েছে এবং কোনো আন্তর্জাতিক বিকল্প সহজলভ্য নয়। বর্তমানে পাকিস্তান এয়ারফোর্সের বহরে আছে প্রায় 1399টি যুদ্ধ বিমান, যার মধ্যে F-16, JF-15, মিরেজ, J-10C এর মতো যুদ্ধ বিমান। এছাড়াও পাকিস্তানে রয়েছে বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম AWACS। এর পাশাপাশি দেশটিতে রয়েছে অত্যাধুনিক ড্রোন ও রিফুয়েলিং প্ল্যাটফর্ম। চীন ও পাকিস্তানের এই সামরিক অংশীদারিত্ব শুধু ভারতের জন্য নয়, যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স জোটের বিপরীতে একটি পরিষ্কার বার্তা, যা এই যুদ্ধ বিমানের উচ্চ ও নিম্ন উচ্চতায় দুর্দান্ত চীন ও পাকিস্তানের আধিপত্যই থাকবে। এই যুদ্ধ বিমান শুধু প্রযুক্তিগত নয়, এটি ভূরাজনৈতিক প্রতীক। এটি বোঝায় পাকিস্তান এখন আকাশে অদৃশ্য থেকে আঘাত হানার ক্ষমতা রাখে। সমর বিশ্লেষকরা বলছেন, পরবর্তী দশকটি হবে স্টেলথ যুদ্ধের দশক। আর চীনকে সাথে নিয়ে পাকিস্তান সেই যুদ্ধে ঢুকে পড়েছে ভারতের অনেক আগেই।